থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নাটকীয় পলায়ন নিয়ে এখন সেখানকার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে বেশ আলোচনার ঝড় উঠেছে। এটা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেই আলোচনা হচ্ছে যে তিনি কেন পালিয়ে গেলেন। এখানে বলা হচ্ছে যে নিশ্চিতভাবেই আজকে তার বিরুদ্ধে রায় হওয়ার কথা ছিল, তাতে তার দণ্ডিত হবার সম্ভাবনাই প্রবল ছিল। সেই জন্য আলোচনা চলছিল যে তিনি হয়তো পালিয়ে যেতে পারেন। এই জন্য সবাই খোঁজ খবর রাখছিল বিমানবন্দরের দিকে। শেষ পর্যন্ত তাই হলো, তিনি পালিয়ে গেলেন এবং তাকে ইমিগ্রেশন আটকিয়েছিল। তখন তিনি বলছেন যে তার খুব অবস্থা খারাপ, তার এমার্জেন্সি, তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হবে। যেহেতু আদালত কোনো নিষেধাজ্ঞা দেয়নি তার বিদেশ যাত্রার ক্ষেত্রে, সেই জন্য তিনি যেতে পেরেছেন। ঠিক মনে আছে বাংলাদেশের আব্দুল হামিদের ক্ষেত্রে, যখন নাকি তিনি চলে গেলেন তখন ভয়ঙ্কর আলোচনা যে কিভাবে পালা গেল। আসলে তো তিনি আবার ফিরেও আসছেন। তখনও কিন্তু ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বললো যে তার তো বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল না, তো সেই কারণে তিনি যেতে পেরেছেন। ঠিক একই অবস্থা থাকসিন সিনাওয়াত্রার, যে তিনি পালিয়ে গেছেন। আসলে তিনি সিঙ্গাপুর হয়ে হয়তো দুবাই যাবেন, এমন একটা আলোচনা চলছে জোরালোভাবে। এর আগে তার যে কন্যা প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেই সামরিক বাহিনীর সঙ্গে খোটাখুটি লাগলো দ্বন্দ্ব সংঘাতের জেরে, সেও কিন্তু অযোগ্য ঘোষণা হলো আদালত কর্তৃক। এখন অস্থায়ী প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাজা নির্দেশ দিয়েছে। তার মানে গেল, মানে থাইল্যান্ডে যতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠা হবার সম্ভাবনা ছিল সেটাও কিন্তু ধূলিসাৎ হয়ে গেল। দর্শক।